ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে চুলের সম্পর্কিত ভিডিও। তো আজকে সাংসারিক টুকটাক কাজকর্ম করতে করতে আপনাদের সাথে একটা চুলের যত্ন নেওয়ার টিপস শেয়ার করব। সেটা হচ্ছে ওই ছোট বাচ্চাদের দেখা যায় না যে মাথার চুল জায়গায় জায়গায় টাকের মতো ফাঁক ফাঁক হয়ে যায়, আর কিছু কিছু জায়গায় চুল থাকে। তো এটা আমার নিজেরও ছোটোবেলায় হয়েছিল, এটা আমি আমার মায়ের কাছে শুনেছি। আর এত ছোটোবেলায় হয়েছিল যে আমার নিজেরও এখনও সেই স্মৃতি মনে নেই। তো মায়ের থেকে শোনা যে স্মৃতি আর সেই সময় কি করেছিল, তো সেই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করব। তো ওই রোগটা হওয়ার পরে মা বাবা তো ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু ডাক্তার দেখানোর পরেও কোনোভাবে সেভাবে উপকার খুব একটা পাওয়া যাচ্ছিল না। তো আমার সম্পর্কিত একজন নানি হন, তো তিনি আমার মাকে একটা টোটকা বলে দিয়েছিলেন। আর সেই টোটকাটা হচ্ছে ওই যে পেঁয়াজ হয় সাদা রঙের, যেটা অনেকটা রসুনের মতো কালারটা হয়, ওই পেঁয়াজটা লাগবে। ওই পেঁয়াজটাকে প্রথমে একটু থেতো করে নিতে হবে। থেতো করে নেওয়ার পরে মেটে সিঁদুর লাগবে। হ্যাঁ, তো মেটে সিঁদুর প্রথমে ওই যে ফাঁকা জায়গাটা সেখানে লাগিয়ে নিতে হবে। পরে ওই থেতো করা পেঁয়াজটাকে আঙুলে করে আলতো আলতো করে ওই জায়গাটাতে রাব করতে হবে, খুবই সাবধানে করতে হবে। আর আমার মা বলতেন যে এটা দুবার করে আমার মাথায় অ্যাপ্লাই করতেন। একটা হচ্ছে একদম আর্লি মর্নিং, আর একটা হচ্ছে স্নান করার আগে। প্রতিদিনই অ্যাপ্লাই করতে হবে। আর মা বললেই যে এটা উপকারিতা দেখা দিয়েছিল প্রায় 15-16 দিন এটা অ্যাপ্লাই করার পরে। ছোট ছোট সরু সরু চুল গজিয়েছিল। তো তারপরে আরও প্রায় 15-16 দিন মা আমার চুলে অ্যাপ্লাই করেছিলেন। তো করার পরে চুল আর ওই জায়গাগুলোতে গজিয়েছিল। তো এখন মায়ের কাছ থেকে শুনি যে তখন যে পরিমাণ আমার চুল ছিল তার থেকে আরও অনেক বেশি পরিমাণ আমার চুল পরে হয়েছিল। এখনও মাশাআল্লাহ আমার চুলের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক বেশি। তো একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, তো সেই পারপাজেই এই ভিডিওটা করা। আর হ্যাঁ, অবশ্যই প্রতিদিন ভালো করে চুল ওয়াশ করতে হবে। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করাটা যথেষ্ট, বেশি শ্যাম্পু করাটাও চুলের জন্য ক্ষতিকর। আর আগের দিনে আমি একটা হেয়ার কেয়ার রেসিপি দিয়েছিলাম, ওই তেলটা যদি রেগুলার ইউজ করা যায় খুবই ভালো। এটা বানানোর জন্য অনেক সময় এমন হয় কি যে মেহেন্দিটা অ্যাভেলেবেল থাকে না। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, এই যে আমলা, মেথি আর বচ একদম ড্রাই, এটা পাওয়া যায় দোকানে কিনতে দশকর্মা ভান্ডারে। তো আমি একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসি, আর এইগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আর মাঝে মধ্যে রৌদ্রে এগুলো শুকাতে দিই। এবার এরপরে কি করতে হবে, যে হেয়ার অয়েলটা ডেইলি ইউজ করি সেই হেয়ার অয়েলের মধ্যে এই কিছুটা পরিমাণ মিশিয়ে দিয়ে এটা ভরে রেখে দিই। আর প্রতিদিন সকালবেলায় খুব ভালো হয় যদি এটাকে রৌদ্রে রেখে দেওয়া যায়। তো এটা আমি ছোটবেলা থেকে আমার মা আমাদের চুলে অ্যাপ্লাই করে দিতেন। তো এখন আমি আমাদের বাড়িতেও ইউজ করি, আমার বাচ্চাদের জন্যও ইউজ করি। তো আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা সত্যি চুলের গোড়াটাকে শক্ত করার জন্য ভীষণ উপকারী একটা রেসিপি বলতে পারেন বা টোটকা বলতে পারেন। আমার কাছে যদি ওই মেটে সিঁদুর আর পেঁয়াজ থাকতো তাহলে আজকে আমি আপনাদেরকে আরও কিছুটা ডিটেল দেখাতে পারতাম, কিন্তু দুটোর কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল নেই। আর সবথেকে বড় কথা, ওটার দরকার পড়েনি, তাই জন্য ওটার ভিডিও দিতে পারলাম না। তো আজকের টিপস দেওয়ার ছিল এটাই, যদি আপনাদের কারোর উপকারে আসে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর একটা লাইক দিয়ে দিতে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।